এইবার এই যে স্যাম্পলিং প্রসিডিওর বা মেথড অফ স্যাম্পলিং, এটা মূলত দুই প্রকার। স্যাম্পলিং প্রসিডিওর মূলত দুই প্রকার, একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং আর একটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। সিম্পল ভাবে তোমাদেরকে বলছি, প্রবাবিলিটি স্যাম্পলিং মানে কি, তোমার যে পপুলেশন থাকবে সেই পপুলেশনের প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক পার্সনের ইকুয়াল অপরচুনিটি থাকবে তোমার রিসার্চের কাজে সিলেক্ট হওয়ার জন্য। হ্যাঁ, মানে এভরি মেম্বার অফ দ্য পপুলেশন হ্যাজ চান্স বিং এ সিলেক্টেড, মানে তোমার গবেষণার ক্ষেত্রে তোমার পপুলেশনের যতজন পপুলেশন তোমার আছে প্রত্যেকেরই একটা ইকুয়াল অপরচুনিটি থাকবে যে তুমি গবেষণার কাজে সিলেক্ট হওয়ার, স্যাম্পল হওয়ার। কিন্তু নন প্রবাবিলিটি স্যাম্পলিং কি বলেছে? নন প্রবাবিলিটি স্যাম্পলিং বলছে যে নট ইকুয়াল চান্স, মানে প্রত্যেকের ইকুয়াল অপরচুনিটি থাকবে না সুযোগ সিলেক্ট হওয়ার। এই হচ্ছে বেসিক পার্থক্য। তাহলে দেখো স্যাম্পলিং কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং আর একটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিং কখন বলবো? যখন পপুলেশনের প্রত্যেক ব্যক্তিরই সুযোগ থাকবে ওই গবেষণা স্যাম্পল হওয়ার সুযোগ থাকবে, সিলেক্ট হওয়ার সুযোগ থাকবে, তখন তাকে আমরা প্রবাবিলিটি স্যাম্পলিং বলবো। নন প্রবাবিলিটি স্যাম্পলিং কখন বলবো? যখন প্রত্যেক ব্যক্তির ইকুয়াল অপরচুনিটি বা ইকুয়াল চান্স থাকবে না সিলেক্ট হওয়ার, তখন তাকে আমরা নন প্রবাবিলিটি স্যাম্পলিং বলবো। এইবার এই প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিকের মধ্যে চার ধরনের মোটামুটি স্যাম্পলিং টেকনিক আছে। একটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং, ক্লাস্টার বা এরিয়া স্যাম্পলিং। ক্লিয়ার? আবার নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যেও চার ধরনের স্যাম্পলিং আছে। একটা হচ্ছে কনভেনিয়েন্স স্যাম্পলিং, জাজমেন্ট বা পারপাসের স্যাম্পলিং, কোটা স্যাম্পলিং, সোনোবাল স্যাম্পলিং। তাহলে আমরা এই প্রত্যেকটা স্যাম্পলকে আমরা বোঝার চেষ্টা করবো যে সিম্পল র্যান্ডম স্যাম্পল কাকে বলে, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পল কাকে বলে, সিস্টেমেটিক স্যাম্পল কাকে বলে, ক্লাস্টার স্যাম্পলিং কাকে বলে, আমরা এক এক করে বুঝবো। প্রথমেই দেখো প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিকের মধ্যে ফার্স্ট যে স্যাম্পল টেকনিকটা আছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। কথাটার মধ্যে দিয়ে দেখো সিম্পল মানে খুব সহজ সরল, একটা র্যান্ডম, কথাটার অর্থ কি র্যান্ডমলি আমি কোনো কিছুকে সিলেক্ট করব, সেটাই হচ্ছে তোমার সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। এখানে কতগুলো কথা তোমাকে লেখা আছে কি, যে এভরি মেম্বার অফ দ্য পপুলেশন হ্যাজ অ্যান ইকুয়াল চান্স অফ সিলেকশন, মানে তোমার যে পপুলেশন, এই যে তোমার যে নাম্বার অফ পপুলেশনটাকে তুমি যখন গবেষণা করবে, পপুলেশনটা তোমাকে তো সবার আগে আইডেন্টিফাই করতে হবে যে আমার গবেষণা করতে পপুলেশন কারা। এবার তোমার এই পপুলেশনের যতজন মেম্বার আছে প্রত্যেকেরই কিন্তু একটা সুযোগ থাকবে তোমার গবেষণার কাজে সিলেক্ট হওয়ার জন্য। তাদেরকে কি করতে হবে? একটা নর্মাল, তাদেরকে র্যান্ডমলি তাদেরকে সিলেক্ট করতে হবে। সেই র্যান্ডমলি তুমি কিভাবে করতে পারো? বিভিন্ন উপায়ে করতে পারো। একটা হচ্ছে লটারি মেথডে করতে পারো, র্যান্ডম নাম্বার জেনারেট করে তাদেরকে সিলেক্ট করতে পারো। যে অ্যাজ এ হোল তুমি একটা পপুলেশনকে, তোমার যদি ধরো তোমার পপুলেশন যদি 100 জন হয়, সেই 100 জন পপুলেশনকে তুমি কি করবে? প্রথমে তাদেরকে নাম্বারিং করে দিলে, ইভেন নাম্বার বা অড নাম্বারে ভাগ করে তুমি পরপর তোমার কতজন স্যাম্পল সাইজ, সবার আগে তোমাকে এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমার নাম্বার অফ পপুলেশন কত, আমার স্যাম্পল সাইজ কত, মানে কতজন স্যাম্পলকে তুমি নিতে চাইছো। যদি তোমার 100 জন টোটাল পপুলেশন থাকে, নাম্বার অফ পপুলেশন ধরো তোমার 100, তুমি বলতে চাইছো আমি 100 জন থেকে 10 জন মাত্র স্যাম্পলটাকে সিলেক্ট করবো। তাহলে এই 100 থেকে 10টা সিলেক্ট করার জন্য তোমার কাছে ওই পপুলেশনকে কি করবে? তুমি লটারি মেথড করতে পারো, সেখানে তুমি সেই লটারিতে যে 10 জনের নাম উঠে আসবে তাদেরকে তুমি সিলেক্ট করতে পারো। আবার কি করতে পারো? প্রত্যেকের 1 থেকে 10 পর্যন্ত তাদেরকে পরপর তাদেরকে নাম্বারিং করতে পারো, এবং তুমি কাউকে র্যান্ডমলি 10টা নাম্বার বলতে পারো, সেই নাম্বার থেকেও নিতে পারো। বা কোনো একটা বাক্সের মধ্যে তুমি 10টা কতগুলো কাগজ, তুমি অনেকগুলো কাগজ লিখে রাখলে, ওই 100 জনেরই কাগজ লিখে রাখলে, তার ভেতরে তুমি 1 2 3 4 করে 10টা নাম্বার করে দিয়ে কাগজটাকে তুলতে পারলে, যেটাই নাম্বার পাবে, যে পাবে তাকে তুমি সিলেক্ট করলে, মানে সিম্পলি র্যান্ডমলি ভাবে তাকে তুমি সিলেক্ট করছো। সেটা হচ্ছে তোমার সিম্পল র্যান্ডম স্যাম্পল। তারপর আছে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পল। স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পল কি, এখানেও র্যান্ডমলি সাবজেক্টকে সিলেক্ট করতে হবে, কিন্তু এক্ষেত্রে একটা শর্ত আছে। সেটা কি? মিউচুয়ালি একটা তোমার যে পপুলেশন থাকবে সেই পপুলেশনকে তুমি বিভিন্ন গ্রুপে ডিভাইডেড করবে। কিভাবে ডিভাইডেড করবে? মিউচুয়ালি এক্সপ্লোসিভ গ্রুপ। মিউচুয়ালি এক্সপ্লোসিভ গ্রুপ মানে কি, তোমার যে এন্টায়ার পপুলেশন থাকে সেই পপুলেশনটাকে তুমি একটা, দুটো গ্রুপ বা 3টে গ্রুপ বা 4টে গ্রুপে ভাগ করে দেবে, এবং
মাথায় রাখতে হবে এই যে তুমি গ্রুপগুলোকে ভাগ করছো, প্রত্যেকটা গ্রুপের জন্য আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক থাকে, একই ক্যারেক্টারিস্টিক জন্য দুটো গ্রুপের মধ্যে না থাকে। সাপোজ তুমি এই গ্রুপগুলোকে অ্যাকর্ডিং টু তাদেরকে জেন্ডার অনুযায়ী ভাগ করতে পারো, যে মেল ছেলেদের একটা গ্রুপ, মেয়েদের একটা গ্রুপে ভাগ করতে পারো। আবার তুমি যদি ধরো একটা এমপ্লয়মেন্ট আর একটা আনএমপ্লয়ীদের গ্রুপ বানাতে পারো, একটা ইনকামের উপর ডিপেন্ড করে তাদেরকে ভাগ করতে পারো, একটা এজের উপর ক্যাটাগরি করে তুমি ভাগ করতে পারো। তাহলে এই যে গ্রুপগুলোকে তুমি ভাগ করছো, এইবার প্রত্যেকটা গ্রুপে কি করবে, প্রত্যেকটা গ্রুপ থেকে তোমাকে মেম্বার সিলেক্ট করতে হবে। কিভাবে সিলেক্ট করবে? র্যান্ডমলি সিলেক্ট করবে। দেখো স্ট্র্যাটিফাইড স্যাম্পলটাকে বোঝো, এরপরে যখন আমরা ক্লাস্টার স্যাম্পলিংটাকে পড়বো তখন কিন্তু সেখানেও গ্রুপ আছে। তাহলে স্ট্র্যাটিফাইড স্যাম্পলের ক্ষেত্রে কি করব, তোমার যা পপুলেশন আছে সেই পপুলেশন গুলোকে কি করব, বিভিন্ন গ্রুপে আমি ভাগ করব। সেই গ্রুপে ভাগ করার জন্য কিভাবে ভাগ করতে পারি, সেগুলো জেন্ডার অনুযায়ী ভাগ করতে পারি, এজ ওয়াইজ ভাগ করতে পারি, হ্যাঁ, ইনকামের উপর ভাগ করতে পারি, এমপ্লয়ি আনএমপ্লয়ি উপর ভাগ করতে পারি, যে জব রোলের উপর ভাগ করতে পারি। তাহলে এইভাবে প্রত্যেকটা গ্রুপে আমি আলাদা আলাদা ভাগ করব। এবং মাথায় রাখতে হবে যে একই ক্যাটাগরিকে যে গ্রুপের মধ্যে আমি রাখবো, অন্য গ্রুপে যেন সেই ক্যাটাগরির পপুলেশন বা সেই ক্যাটাগরি না থাকে। এই পপুলেশনকে প্রথমে গ্রুপ ওয়াইজ ভাগ করলাম, ভাগ করার পর সেখান থেকে কি করব, র্যান্ডমলি আমি সাবজেক্টকে চুজ করব। তাহলে এখানে দেখো কতগুলো ছবি। প্রথমে কি করেছিলাম, আমি একটা হোল পপুলেশনকে 3টে গ্রুপে আমি ভাগ করেছি। এই গ্রুপ থেকে ভাগ করার পর প্রত্যেক গ্রুপ থেকে দেখো আমি র্যান্ডমলি দুজন দুজন করে সিলেক্ট করেছি, এই গ্রুপ থেকে নিয়েছি, এই গ্রুপ থেকে নিয়েছি, এই গ্রুপ থেকে নিয়েছি। প্রত্যেক গ্রুপ থেকে আমি একটা সাবজেক্ট সিলেক্ট করেছি, সেখান থেকে নিয়ে আমি কিন্তু ইনফরমেশনটা কালেক্ট করলাম। সেম এখানেও এই একই কথাটা লেখা আছে, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং আর র্যান্ডম স্যাম্পলিং। দুটোর মধ্যে দেখো ডিফারেন্স দিয়েছে। স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং কি করছে, হ্যাঁ 4টে গ্রুপে দেখো ভাগ করেছে, আর এখানে র্যান্ডম স্যাম্পলিং সিম্পলি আমি কোনো গ্রুপে ভাগ না করে যখন আমি কোনো ইনফরমেশন, প্রত্যেকের একটা ইকুয়াল চান্স থাকছে। এক্ষেত্রে ইকুয়াল চান্স থাকছে, কিন্তু পার্থক্যটা কোথায়, আমি তাদের এজ, জেন্ডার বা ইনকামের উপর বেস করে তাদেরকে বিভিন্ন গ্রুপে ভাগ করে নিচ্ছি। সেটা হচ্ছে তোমাদের স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। তারপর আছে কি দেখো সিস্টেমেটিক স্যাম্পলিং। সিস্টেমেটিক স্যাম্পলিং কি, এটা হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিংটা খুব সোজা একটা জিনিস। এক্ষেত্রে তোমাকে কি করতে হবে, স্যাম্পলিং ইন্টারভাল প্রথমে তৈরি করতে হবে। তোমার যা পপুলেশন আছে সেই পপুলেশনকে, ধরো তোমার 100 জন পপুলেশন আছে, টোটাল পপুলেশন 100 জন, সেই 100 জন পপুলেশনকে তোমাকে কি করতে হবে, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে তোমাকে দাঁড় করাতে হবে। ধরো 1 থেকে 100 তুমি যেতে পারো, বা 100 থেকে 1 তুমি প্রথমে ভাগ করে নেবে। এইবার তোমাকে স্যাম্পলিং ইন্টারভাল বের করতে হবে। স্যাম্পলিং ইন্টারভাল বের করার সব থেকে ইজি ফর্মুলা হচ্ছে তোমার টোটাল নাম্বার অফ পপুলেশন কত। ধরো টোটাল নাম্বার অফ পপুলেশন 1000, এই যে এখানে দেখো লেখা আছে। এবার তোমাকে কতজন তুমি স্যাম্পলটাকে সিলেক্ট করতে চাইছো, যদি তুমি স্যাম্পল সাইজ যদি 1000 জন তোমার টোটাল পপুলেশন হয়, ডিভাইডেড বাই তোমার স্যাম্পল সাইজ যদি আমি 100 জন নিই, তাহলে তোমাকে 100 থেকে 1000 বিয়োগ করলে তোমার হচ্ছে 10, তাহলে হচ্ছে 10 হচ্ছে তোমার স্যাম্পল ইন্টারভাল। তাহলে তোমার এই যে ধরো পপুলেশনটাকে কি করলাম, প্রথমে 1 থেকে আমি 100 জনকে দাঁড় করালাম, সাপোজ দাঁড় করিয়ে তোমার স্যাম্পলিং ইন্টারভাল হচ্ছে 10। প্রথমে প্রথম যে স্যাম্পলটাকে তুমি সিলেক্ট করবে, র্যান্ডমলি তুমি যে কোনো একজনকে তুমি সিলেক্ট করলে, সিলেক্ট করার পর এই যে তোমার যে স্যাম্পল ইন্টারভালটা হবে, সেই যদি তুমি প্রথমে ধরো 2 কে সিলেক্ট করলে, তাহলে তোমার স্যাম্পল ইন্টারভাল হচ্ছে 10। তাহলে এই 2 এর সাথে 10 যোগ করবে, 10 যোগ করলে কত হচ্ছে 12। তাহলে নেক্সট স্যাম্পল কত নাম্বার হবে, 12। এই 12 পরে আবার স্যাম্পল ইন্টারভালটা হচ্ছে 10, 12 পরে 10 যোগ করবো। তাহলে এই যে দেখো সিস্টেমেটিক স্যাম্পল হচ্ছে তোমার যে পপুলেশন থাকবে, তোমার কাছে যে গবেষণা করার জন্য তোমার রিসার্চে যে ধরনের পপুলেশন, সেই নাম্বার অফ পপুলেশনটাকে সবার আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। ধরে নিলাম যে তোমার গবেষণায় টোটাল পপুলেশন হচ্ছে 1000। এইবার এই পপুলেশনটাকে কি করতে হবে, তোমার পপুলেশন থেকে তুমি তো যখন কাজটাকে শুরু করো, তোমার তো রিসার্চে লেখো যে আমি কতজন স্যাম্পেলকে নিয়ে কাজটা করতে চাইছি। আমি ধরে নিলাম আমার গবেষণার জন্য আমি টোটাল 100 জন ছেলে মেয়েকে নিয়ে কাজ করতে চাইছি। তাহলে 100টা হচ্ছে কি তোমার স্যাম্পেল সাইজ। তাহলে স্যাম্পলিং ইন্টারভালের ফর্মুলা হচ্ছে টোটাল নাম্বার অফ পপুলেশন ডিভাইডেড বাই স্যাম্পেল সাইজ। এখানে দেখো সেই কথাটাই লেখা আছে, স্যাম্পলিং ইন্টারভাল is equal to total population divided by sample size। তাহলে এখানে টোটাল পপুলেশন কি 1000, টোটাল পপুলেশন ডিভাইডেড বাই স্যাম্পল সাইজ কত আমার
100, এটাকে ভাগ করলে কত হয় 10, তাহলে 10 হচ্ছে তোমার স্যাম্পলিং ইন্টারভাল। ক্লিয়ার? এইবার এই যে তুমি টোটাল পপুলেশনটাকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে দাঁড় করিয়েছিলে, ফার্স্ট যে তুমি স্যাম্পলটাকে সিলেক্ট করবে, একদম প্রথম স্যাম্পলটাকে, সেটা তুমি র্যান্ডমলি যে কাউকে সিলেক্ট করতে পারো, এককেও সিলেক্ট করতে পারো, দুইকেও সিলেক্ট করতে পারো, তিনকেও সিলেক্ট করতে পারো, যে কাউকে তুমি র্যান্ডমলি সিলেক্ট করলে। ধরে নিলাম আমি এককে সিলেক্ট করলাম, তাহলে এই এককে সিলেক্ট করার পর এই একের সাথে তোমার যা স্যাম্পলিং ইন্টারভাল হয়েছিল, এখানে স্যাম্পলিং ইন্টারভাল কত হয়েছিল 10, তাহলে একের সাথে 10 যোগ করবে, তাহলে কত হচ্ছে 11। তাহলে এইবার ওই স্যাম্পলিং এর কত নাম্বার স্যাম্পলিং সিলেক্ট হবে, 11 নাম্বার স্যাম্পলটাকে তোমাকে সিলেক্ট করবে। আবার পরের স্যাম্পল কত হবে, ওই 11 এর সাথে 10 যোগ করবে, যেটা স্যাম্পলিং ইন্টারভাল, সেই ইন্টারভালটাকে তুমি যোগ করবে, যোগ করলে যে নাম্বারটা আসবে সেটাই হবে তোমার স্যাম্পল। এইভাবে সিস্টেমেটিক ভাবে স্যাম্পলটাকে সিলেক্ট করতে হবে। তাহলে এই সিস্টেমেটিক স্যাম্পলটাকে সিলেক্ট করার জন্য সিম্পল ফর্মুলা কি, আমাদের স্যাম্পলিং ইন্টারভাল বের করতে হবে। স্যাম্পলিং ইন্টারভালটা কি, যে আমাদের টোটাল পপুলেশন ডিভাইডেড বাই স্যাম্পল সাইজ। তাহলে তুমি যে গবেষণা করছো সেখানে অ্যাপ্রক্সিমেট কতজন পপুলেশন আছে, সেই পপুলেশন থেকে তুমি কতজন স্যাম্পল সাইজকে নিতে চাইছো সেটাকে ভাগ করবে। ভাগ করার পর টোটাল পপুলেশনকে তুমি একটা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারকে তাদেরকে সাজাবে, সাজিয়ে ফেলে প্রথম যে স্যাম্পলটাকে তুমি সিলেক্ট করবে সেটা র্যান্ডমলি তুমি যে কাউকে সিলেক্ট করবে, করার পর এবার তার সাথে তুমি স্যাম্পলিং যে ইন্টারভ্যালটা বেরোবে সেটাকে তুমি যোগ করে দেবে, যোগ করলে পরপর যোগ করতে 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 যাবে, তোমার সেটাই হবে তোমার সিস্টেমেটিক স্যাম্পলিং। ক্লিয়ার? এইবার আর একটা প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে সবার লাস্ট যে স্যাম্পলিংটা মেথডটা আছে সেটা হচ্ছে ক্লাস্টার স্যাম্পল বা একে এরিয়া স্যাম্পলিং বলা হয়। দেখো এই ক্লাস্টার স্যাম্পল বা এরিয়া স্যাম্পল, এটা হচ্ছে সিম্পল হচ্ছে কি জিনিস, আমরা স্ট্র্যাটিফাইড স্যাম্পলে কি করেছিলাম, আমাদের যে টোটাল পপুলেশন সেগুলোকে আমরা বিভিন্ন গ্রুপে ভাগ করেছিলাম, কিন্তু সেই গ্রুপে ভাগটা কিসের উপর বেস করেছিল, এরিয়া, কিসের উপরে ছিল, জেন্ডার, তাদের ইনকাম, তাদের স্ট্যাটাসের উপর ডিপেন্ড করেছিল। কিন্তু ক্লাস্টার স্যাম্পলিংয়ে যখন লার্জ নাম্বার অফ পপুলেশনকে নিয়ে যখন কাজ করা হয় তখন মূলত এই ক্লাস্টার স্যাম্পলিংটাকে ব্যবহার করা হয়। যে তোমার পপুলেশন সম্পর্কে অনেক বেশি পপুলেশন, তাদের ক্ষেত্রে যখন তুমি এই ধরনের কাজ করবে সেখানে মূলত এখানে যে ভাগটা করা হয় সেটা হচ্ছে জিওগ্রাফিক্যালি তাদেরকে ডিভাইডেড করা হয়। হ্যাঁ, জিওগ্রাফিক্যালি তুমি তাদেরকে বা এরিয়া ভিত্তিক তাদেরকে তুমি ডিভাইডেড করবে। এ দেখো এখানে কি বলতো, দ্য পপুলেশন ইজ ডিভাইডেড ইনটু মিউচুয়ালি এক্সপ্রেসিভ গ্রুপ সাচ এজ সিটি ব্লক। ধরো তুমি গোটা জিওগ্রাফিক্যালি তুমি ধরো কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা প্রোডাক্টের দেখতে চাইছো কোন ডিস্ট্রিক্টে সেই প্রোডাক্টের ইমপ্লিমেন্টেশন ভালো বা সেই প্রোডাক্টের সেলটা ভালো, এরকম যদি তুমি গবেষণা করতে যাও তখন প্রত্যেকটা ওই এরিয়া ভিত্তিক তোমাকে বা ডিস্ট্রিক্ট ভিত্তিক তোমাকে বিভিন্ন গ্রুপে তোমাকে ভাগ করতে হবে। এরিয়া ভিত্তিক ক্লাস্টার কথাটা বা এরিয়া, ক্লাস্টার স্যাম্পলিং এর অপর নাম হচ্ছে এরিয়া স্যাম্পল বা এরিয়া স্যাম্পলিং ও বলা হয়। এই ক্ষেত্রে যে গ্রুপটাকে তুমি ভাগ করবে সেটা কি করে ভাগ করবে, বিভিন্ন জিওগ্রাফিক্যালি লোকেশনের উপর ভিত্তি করে রুরাল আরবানে ভাগ করতে পারো, বা তুমি বিভিন্ন এরিয়া অনুযায়ী তুমি ভাগ করতে পারো, সিটি অনুযায়ী ভাগ করতে পারো, ডিস্ট্রিক্ট অনুযায়ী ভাগ করতে পারো, মানে অ্যাকর্ডিং টু লোকেশন, জিওগ্রাফিক্যাল লোকেশনের উপর বেস করে বিভিন্ন গ্রুপে তুমি ভাগ করবে। করার পর সেখান থেকে কি করবে, এইবার র্যান্ডমলি তুমি সাবজেক্টগুলোকে চুজ করবে, সেটাই হচ্ছে তোমার ক্লাস্টার স্যাম্পলিং। এখানে দেখো দুটো আমি তোমাদের ছকে দেখো দেখানো আছে, একটা হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এর আর একটা হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং। তাহলে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এ এই যে গ্রুপগুলো ভাগ করা ছিল সেই গ্রুপে কি ছিল, সেই গ্রুপগুলো থেকে ভাগ করা ছিল যে বিভিন্ন তাদের এজ বা জেন্ডার বা তাদের এমপ্লয়ি স্ট্যাটাসের উপর বেস করে বিভিন্ন গ্রুপে ভাগ করেছিলাম, সেখানে ভাগ করে ইকুয়াল নাম্বার অফ সাবজেক্ট র্যান্ডমলি সিলেক্ট করেছিলাম। কিন্তু ক্লাস্টার স্যাম্পলিং আমরা কি করেছি, ক্লাস্টার স্যাম্পলিং এ আমরা বিভিন্ন এরিয়া ভিত্তিক আমি সাবজেক্টকে সিলেক্ট করলাম, বিভিন্ন এরিয়া ভিত্তিক আমি সেগুলোকে ক্লাসিফাইড করলাম, করার পর সেখান থেকে আমি র্যান্ডমলি সাবজেক্টকে সিলেক্ট করলাম, সেটাই হচ্ছে ক্লাস্টার বা এরিয়া স্যাম্পলিং। ক্লিয়ার? এইবার আসছে দেখো